হাই এভরিওয়ান, আপনি কি চাইনিজ মার্কেটে ইনভেস্ট করতে চান? কিন্তু চাইনিজ মার্কেটে ইনভেস্ট করা ঠিক হবে কিনা আপনি বুঝতে পারছেন না, বা কিভাবে ইনভেস্ট করতে হবে তাও আপনি জানেন না। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড মন্ত্র আপনাদের সমস্ত কনফিউশন দূর করবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এই ভিডিওর মাধ্যমে আমি চাইনিজ মার্কেটে ইনভেস্ট নিয়ে ডিটেলে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। হাই এভরিওয়ান, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, চায়না নিয়ে আমাদের সবাইকার একটা ধারণা আছে যে চায়নাতে গভর্নমেন্ট রেগুলেশন অত্যন্ত স্ট্রিক্ট। এছাড়া চায়নাতে হিউম্যান রাইটস ঠিকমতো মানা হয় না, তাই পূর্বে অনেক ইনভেস্টার চায়নাতে ইনভেস্ট করতে ভয় পেত। 1990 সালেও চায়নার ইকোনমি কিন্তু খুব একটা ভালো ছিল না। এরপর থেকে চাইনিজ ইকোনমি দ্রুত বদলাতে থাকে এবং 2000 সালের পর থেকে চাইনিজ ইকোনমি 10% সিএজিআর নিয়ে গ্রো করতে থাকে এবং এখন চাইনিজ ইকোনমি মোটামুটি হবে $18 ট্রিলিয়ন। অথচ আমাদের ভারত $5 ট্রিলিয়ন টার্গেট নিয়ে এগুচ্ছে। দেখুন, কোভিডের আগে চাইনিজ ইকোনমি যথেষ্ট ভালো জায়গায় ছিল, কিন্তু কোভিডের পর থেকে চাইনিজ ইকোনমি পড়তে শুরু করে এবং বিভিন্ন দেশ কোভিডের জন্য চায়নাকে দায়ী করে। এরপরে আসে তাইওয়ান এবং চায়নার মধ্যে ঝামেলা, এবং চায়না তাইওয়ানকে ক্রমাগত হুমকি দিতে থাকে। এর ফলে বিভিন্ন ইনভেস্টাররা ভয় পেয়ে চায়না থেকে শিফট করে অন্যান্য কান্ট্রিতে যেতে থাকে, ফলে চাইনিজ ইকোনমি আবার পড়তে থাকে। এরপরে চায়না গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে থাকে। চায়না এক্সপোর্টের পরিমাণ এত বাড়তে থাকে যে অন্যান্য কান্ট্রিকেও ছাপিয়ে যেতে থাকে। এছাড়া চায়না ডিফেন্স, অটোমোবাইল, স্পেস টেকনোলজি, এআই ইত্যাদি সেক্টরে ব্যাপক ইনোভেশন শুরু করে। এছাড়া এই সময় গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত কোম্পানি চায়নাতে ইনভেস্ট করবে তাদের গভর্নমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট দেওয়া হবে এবং গভর্নমেন্ট একটা হিউজ ফান্ড চাইনিজ ইকোনমিতে ইনভেস্ট করে। ফলে চাইনিজ ইকোনমিতে ডিমান্ড বাড়তে থাকে এবং ইকোনমি পুশ আপ হতে থাকে। এছাড়া এই সময় বিভিন্ন চাইনিজ ব্যাংক তাদের সুদের পরিমাণ কমাতে থাকে এবং গভর্নমেন্ট ব্যাংকগুলোর উপর রিজার্ভের পরিমাণ কমিয়ে দেয়। ফলে চাইনিজ ব্যাংকগুলো প্রচুর পরিমাণে লোন দিতে থাকে। ফলে চাইনিজ ইকোনমি অটোমেটিক্যালি গ্রো আপ হতে থাকে এবং এর একটা ইম্প্যাক্ট অবশ্যই স্টক মার্কেটে পড়ে। ফলে সমস্ত ইনভেস্টরদের চোখ চায়নার দিকে যায়। তাই 2024 সালে এফআইআইরা ভারত থেকে ইনভেস্টমেন্ট তুলে চায়নাতে ইনভেস্ট করতে থাকে। এর ফলে 2024 সালে চাইনিজ শেয়ার মার্কেট বাড়ে 21.82%, যেখানে ইন্ডিয়ান শেয়ার মার্কেট বাড়ে 14.42%। এত বৃদ্ধির পরেও চাইনিজ মার্কেট কিন্তু এখনো ওভারভ্যালুড নয়, এটা রিজনেবল ভ্যালু। এছাড়া বিভিন্ন অ্যানালিস্ট এটা মনে করছে যে সামনের 2-3 বছরে চাইনিজ মার্কেট আরও হিউজ বাড়তে পারে এবং এই মার্কেট থেকে অনেক বেশি প্রফিট জেনারেট হতে পারে। তাই সমস্ত ইনভেস্টার, বড় বড় ইনভেস্টাররা এখন চাইনিজ মার্কেটে ইনভেস্ট করছে। এবার আপনারা কমেন্টসে জানান, আপনারা কি চাইনিজ মার্কেটে ইনভেস্ট করতে চান? যদি ইনভেস্ট করতে চান তাহলে ওয়াই লিখুন, আর যদি ইনভেস্ট না করতে চান তাহলে এন লিখুন। এখন আপনার মনে প্রশ্ন হলো, কিভাবে ইনভেস্ট করবেন চাইনিজ মার্কেটে? দেখুন, চাইনিজ মার্কেটে ইনভেস্ট করতে গেলে সবচেয়ে বেস্ট প্রসেস হলো মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে। এখানে আমি কিছু ফান্ডের নাম উল্লেখ করছি, আপনারা প্রপার রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। প্রথম হলো অ্যাক্সিস গ্রেটার চায়না ইকুইটি ফান্ড। এটা হলো একটা মিউচুয়াল ফান্ড।
এই মিউচুয়াল ফান্ডটা গ্রেটার চায়না ইকুইটি ইন্ডেক্সকে ফোকাস করে ইনভেস্ট করে। নেক্সট হলো এডেলউইস গ্রেটার চায়না ইকুইটি অফশোর ফান্ড। এটাও একটা মিউচুয়াল ফান্ড, এটাও গ্রেটার চায়না ইকুইটি ইন্ডেক্সকে বেস করে ইনভেস্ট করা হয়। নেক্সট হলো নিপ্পন ইন্ডিয়া ইটিএফ হ্যাংসেং বিজ। এটা অ্যাকচুয়ালি এক প্রকার ইটিএফ, এটা কমপ্লিটলি হ্যাংসেং ইন্ডেক্সকে বেস করে ইনভেস্ট করা হয়। পরিশেষে জানাই, চাইনিজ মার্কেটে ইনভেস্টের এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি তথ্য সরবরাহ করলাম। তাই আপনারা চাইনিজ মার্কেটে ইনভেস্ট করতে গেলে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্ট করুন। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর বেশি কিছু নয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।